আমরা এলাম বানেরঘাটা ন্যাশনাল পার্কে সাফারির উদ্দেশ্যে। এই আমাদের সাফারির বাস কর্ণাটক ট্যুরিজমের এসি বাস। এই বাসে করে আমরা ন্যাশনাল পার্ক ঘুরব। বানেরঘাটা ন্যাশনাল পার্ক ব্যাঙ্গালোর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে। 260 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে 1970 সালে গড়ে উঠেছিল এই ন্যাশনাল পার্ক। সমগ্র পার্কটিকে বিভিন্ন জোনে ভাগ করা আছে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের জন্য। পার্কের প্রথম ভাগে রয়েছে তৃণভোজী জোন। এখানে প্রচুর সংখ্যায় হরিণ, হাতি রয়েছে। কখনো একদম গাড়ির সামনে পর্যন্ত হাতি চলে আসে। জঙ্গলের মধ্যে তৈরি করা আছে মসৃণ পিচের রাস্তা সাফারির জন্য, আর তার দুপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জন্তু জানোয়ার। পার্কে ঘোরা যায় সাফারি জিপে অথবা এসি বা নন এসি বাসে। এসি বাসে জন প্রতি ভাড়া 720 টাকা। এতে সাফারি চার্জ, বাটারফ্লাই টিকিট ও জুলজিক্যাল গার্ডেনের টিকিটও ইনক্লুড করা আছে। আমরা লায়ন সাফারি জোনে ঢুকছি। প্রত্যেকটা জোনেই এরকম গেট করা আছে। গেট খুললে তবে সাফারির বাস ঢুকতে পারবে জোনে। এই পার্কে মোট 19টি সিংহ রয়েছে। সমস্ত জন্তু জানোয়ারকেই 3টি শিফটে ভাগ করে জঙ্গলের মধ্যে ছাড়া থাকে টুরিস্টদের দেখার জন্য। কখনো কখনো একদম সাফারি বাসের সামনে চলে আসে জন্তু জানোয়ার। এই সিংহটা জাস্ট আমাদের বাসের সামনে দিয়ে রাস্তা ক্রস করলো। সামনে জলের জায়গা রয়েছে, সম্ভবত জল খাবে। আমরা সিংহের এরিয়া ছেড়ে এগিয়ে চললাম টাইগার জোনের দিকে। এই টাইগার জোনে ঢুকছি। এই বানেরঘাটা ন্যাশনাল পার্কে মোট 40টি বাঘ রয়েছে। তার মধ্যে 33টি রয়্যাল বেঙ্গল টাইগার আর 7টি আছে সাদা বাঘ। এই 30টি বাঘকেও 3 ভাগে ভাগ করে 3টি শিফটে টুরিস্টদের জন্য ওপেন এরিয়াতে ছাড়া থাকে। এই একটা রয়্যাল বেঙ্গল খাঁচার মধ্যে আর সাদা বাঘ বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাস থেকে
একদম সামনে। আমরা সাফারি শেষ করে ফিরে যাচ্ছি। আমাদেরকে বাস বাটারফ্লাই পার্কের ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে বাটারফ্লাই পার্ক দেখে আমরা যাব জুলজিক্যাল পার্কে। এই পার্ক সপ্তাহের মঙ্গলবার ছাড়া প্রতিদিন খোলা থাকে সকাল 9:30 থেকে 5টা পর্যন্ত। এই ন্যাশনাল পার্ক এরিয়ার একটা অংশে রয়েছে বানেরঘাটা বায়োলজিক্যাল পার্ক। আমরা সাফারি শেষ করে বায়োলজিক্যাল পার্কে এলাম। বেশ সুন্দর বায়োলজিক্যাল পার্কটিও। রয়েছে বিভিন্ন জন্তু জানোয়ার। বিভিন্ন ধরনের পাখি, সাপ, ব্যাঙ্গালোর এলে অবশ্যই একবার সময় করে বানেরঘাটা এলে বেশ ভালো লাগবে। একটা অদ্ভুত অন্যরকম অনুভূতি হবে। আমরা নর্মালি চিড়িয়াখানাতে জন্তু জানোয়ার দেখে থাকি। বানেরঘাটা পার্কে এলে আমরা থাকবো ঘেরাটোপের মধ্যে, আর জন্তু জানোয়ার আকাশের নিচে ঘুরে বেড়াবে। সে এক অদ্ভুত অনুভূতি।